আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি একটু বেশি খুশি, আলহামদুলিল্লাহ। আজকে খুশি থাকার কারণটা অবশ্যই আপনারা বুঝে ফেলছেন এবং খুশি থাকাটাই স্বাভাবিক, সেটা আপনারা অনেকেই উপলব্ধি করতে পারতেছেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং আপনাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করার আগে আপনারা ভুলগুলো শুধরে নিতে পারবেন। তো সেই জন্য আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন ইনশাআল্লাহ। ইউটিউবে আসার পরে আমার এবং আপনাদের যেই টার্গেটটা থাকে, প্রথম টার্গেটটা সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার ফিল আপ হয়ে গেলে আপনি এই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অনেকেই ইজিলি পাওয়া যায় এবং অনেকের কষ্ট হয়। আমারও কিছু কষ্ট হয়েছিল এবং খুব সহজেই পাই নাই। তো সেটা হচ্ছে যেইটা মেজরিটি প্রবলেমটা ম্যাক্সিমাম লোকের হয়, সেটা হচ্ছে আপনার একটি সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আপনাকে এরকম একটি মেসেজ দিয়ে দেবে ওরা, আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলে আপনাকে এরকম একটা মেসেজ দিয়ে দেবে। আমি খোঁজ নিয়ে দেখছি ম্যাক্সিমাম লোকেরই এই সমস্যাটাই দেখা দেয় এবং আমিও এই সমস্যাটাই পড়ছিলাম। তো আপনার সমস্যাটা হচ্ছে ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, মানে আপনার আগে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, সেটাই আপনাকে বলতেছে। আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেলে কংগ্রেচুলেশন দিয়ে দেবে এবং তখন আপনার ভিডিওতে অ্যাড শো করবে এবং অ্যাড শো করার পরে আপনার যখন $10 ইনকাম হয়ে যাবে, তখন আপনাকে গুগল থেকে একটি মেসেজ দিয়ে দিবে যে আপনাকে একটি লেটার পাঠানো হয়েছে, সেটা সর্বনিম্ন 3 সপ্তাহ এবং সর্বোচ্চ 3 মাস লাগতে পারে, এরকম একটা মেসেজ দিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আপনার তখন থেকে আপনার মিনিমাম 3 সপ্তাহ পর থেকে আপনি আপনার পোস্ট অফিসে যে যোগাযোগ করতে হবে এবং সবসময় যোগাযোগ রাখতে হবে। আমিও যোগাযোগ রাখছি, যার জন্য আমি হাতে পেয়েছি। এবং যোগাযোগ না রাখলে অনেক সময় দেখা গেছে অবহেলা করে কিংবা ফালায় রাখে, এরকম কোনো সমস্যা হয়, এরকম হচ্ছে অনেক সময়। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমার হাতে আমার যে গুগল অ্যাডসেন্সের লেটারটা, সেটা আমি হাতে পেয়ে গেছি। এটা উপরের সাইড এবং এটা পরের সাইড, যেটাতে আপনি পেমেন্ট অ্যাড্রেস আপনার দেওয়া ছিল, আপনি যেটা দিয়েছিলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, সেই অ্যাড্রেসটা এখানে আপনার নাম, ঠিকানা, আপনার পোস্ট কোড সহ এখানে বিস্তারিত দেওয়া আছে এবং এই ঠিকানাতেই ওরা চিঠিটা ছাড়ছে এবং আপনি হাতে পাইছেন এবং পাবেন। এবং আমি ভিতরে দেখাচ্ছি, ভিতরে এখানে আপনার পিন নাম্বারটা থাকবে। পিন নাম্বারটা থাকবে মূলত 6 ডিজিটের। এখানে আমার 6 ডিজিটের যে পিন নাম্বারটা, সেটি হচ্ছে 142307 142307, এটি আমার পিন নাম্বার। এখানে আরও কিছু নিয়মনীতি দিয়ে দেওয়া হয়েছে আপনাদের। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, 4টা নিয়ম দিয়ে দিয়েছে আপনি কিভাবে এবং কোথায় পিনটা ভেরিফিকেশনটা অ্যাপ্লাই করবেন কিংবা সাবমিট করবেন, সেটা আপনার দেখা দিয়েছে। এখানে google.com/adsense/ এই ঠিকানাতে প্রবেশ করার পরে আপনি অ্যাকাউন্ট লগ ইন করবেন। অ্যাকাউন্ট লগ ইন করার পরে আপনি সেটিংস, পেমেন্ট সেটিং সিলেক্ট করবেন। তারপরে স্টেপ 3, সেখানে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনে যাবেন। অ্যাকাউন্ট ইনফরমেশনে যাওয়ার পরে আপনি সেখানে পিন ভেরিফিকেশনের জন্য একটি ঘর পাবেন, সেই ঘরে আপনি পিন ভেরিফিকেশনটা করবেন। সেটা আমি ভিডিওতে দেখাই দেবো আপনাদেরকে। আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে আপনাদেরকে আরও বিস্তারিত দেখাই দেবো আপনাদেরকে, আপনারা যাতে বুঝতে পারেন খুব ভালোভাবে এবং খুব সহজভাবে, সেটাই আমি আপনাদেরকে দেখাই দেবো। তো চলুন বন্ধুরা, আমরা এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। হ্যালো ভিউয়ার্স, এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি, আপনাদেরকে আরও বিস্তারিত সুন্দরভাবে দেখাবো। আমি চলে যাব আমার কম্পিউটারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমার যেই অ্যাডসেন্স ক্রিয়েট করা যেই মেল দিয়ে, সেই মেলে চলে যাব। আমি আপনাদেরকে যে মেলটা পাঠানো হয়েছিল আমাকে, যে আমার পিন ভেরিফিকেশনটা পাঠাইছে, ওরা লেটারটা পাঠাইছে, সেই মেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা সেই মেলটা আমার, ভেরিফাই ইউর অ্যাড্রেস টু রিসিভ পেমেন্ট ফর গুগল অ্যাডসেন্স। এখান থেকে আমাকে অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আমাকে পাঠাইছিল 27শে ডিসেম্বর 2020 বিকাল 4টায় পাঠাইছিল। এখানে আরও বিস্তারিত দেওয়া আছে। এখানে পাঠাইছিল গুগল অ্যাডসেন্স থেকে আমাকে এই মেলটা পাঠাইছিল যে আমাকে আমার পিন ভেরিফিকেশনের জন্য লেটার পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে ওরা বিস্তারিত যে নিয়ম নীতি সেগুলো বলে দিয়েছে এবং ইম্পর্ট্যান্ট এখানে
ইম্পর্টেন্টে ওরা বলে দিয়েছে যে সর্বোচ্চ 4 মাসের মধ্যে আপনার পিন ভেরিফিকেশনটা করতে হবে, এবং 4 মাসের বেশি হয়ে গেলে তখন আর 4 মাসের বেশি যদি হয়ে যায় তখন আর আপনি সেই পিন দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন না, এবং সর্বনিম্ন 3 সপ্তাহ এবং সর্বোচ্চ 4 মাস এর মধ্যেই আপনার পিন ভেরিফিকেশনটা করতে হবে। এর বেশি 4 মাসের বেশি হয়ে গেলে আপনি পিন ভেরিফিকেশনটা করতে পারবেন না। আপনার পিন ভেরিফিকেশন করার জন্য এখানে দেখেন দেওয়া আছে আপনার ভেরিফাই ইউর অ্যাড্রেস, এখানে ক্লিক করে আপনার পিন ভেরিফিকেশনটা করতে হবে, আপনার পিনটা সাবমিট করতে হবে। তো আমি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে আপনাকে সরাসরি নিয়ে যাবে আপনাকে এই গুগল অ্যাডসেন্সের যে হোম পেজটা লগ ইন করার জন্য সেই পেজে নিয়ে আসবে। এখানে আপনার সাইন ইন করতে হবে। আমি আমার অ্যাডসেন্স যে জিমেলটা সেটা সাইন ইন করে নিলাম। সরি, আমি অন্য একটি জিমেল অ্যাড করে ফেলছি। আমার অ্যাডসেন্সের জিমেলটা আমি লগ ইন করে নিচ্ছি। হ্যাঁ, এই যে এটা আমার হচ্ছে অ্যাডসেন্সের যে জিমেলটা সেটা আমি লগ ইন করলাম। এখানে দেখেন আপনি আমার যে অ্যাডসেন্সের হোম পেজটা সেটা শো করতেছে। এখানে বিস্তারিত আমার ব্যালেন্স দেখাচ্ছে, এবং এখানে দেখেন ভেরিফাই এবং ডিসমিস দেওয়া আছে। এখানে আপনি ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস, এখানে মূলত আপনার ভেরিফিকেশনটা করতে হবে। ভেরিফিকেশনের যে কোডটা আছে এখানে সাবমিট করতে হবে, এবং কীভাবে সাবমিট করব সেটাই আমি আপনাদেরকে দেখাই দিব। আমি আরও বিস্তারিত দেখার জন্য দেখেন এখানে আপনার যে পেমেন্ট অ্যাড্রেস ভেরিফাই করার জন্য বলতেছে, নোটিফিকেশনটা উপরে বসে আছে, এটা কতক্ষণ পরে থাকবে না। দেখুন ভেরিফাই করার পরে আমার এখানে পিন নাম্বারটা চাচ্ছে, আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি 142307। আপনি ভালো করে মিলিয়ে নেবেন। এখানে বলতেছে 3 বারের বেশি আপনি ট্রাই করতে পারবেন না, সো আপনি ভালোভাবে পিন নাম্বারটা মিলিয়ে নেবেন। এখন আমি সাবমিট করতেছি। দেখেন আমার বিলিং অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড, আমার বিলিং অ্যাড্রেসটা আমার ভেরিফাইড হয়ে গেছে। তার মানে এখানে দেখেন আমার যেই তার নোটিফিকেশনটা দিছিল সেটা আমি রিলোড দেব, এই নোটিফিকেশনটা চলে যাবে। দেখুন এখন আমার সেই বিলিং অ্যাড্রেসে বা আমার অ্যাডসেন্সে ঢোকার পরে এখন আর এই ইয়েটা শো করবে না। এবং আপনি আপনার ইউটিউবেও কিন্তু আপনার যখন পিন ভেরিফিকেশনটা পাঠাবে তখন কিন্তু আপনার ইউটিউবের চ্যানেলেও আপনার একটা ইম্পর্টেন্ট একটা নোটিফিকেশন দিয়ে রাখবে, সেটাও আপনি রিলোড দিলে আপনার চলে যাবে। দেখেন এখন আর উপরে কোনো নোটিফিকেশন দেখাচ্ছে না। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ আমার সাথেই ছিলেন, আপনারা যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।